অবশেষে স্বপ্নপূরণ সাগরদ্বীপের বাসিন্দাদের। বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে এসে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে জনসভার মঞ্চে উপস্থিত হন তিনি। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গার ওপর তৈরি হবে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সেতু। উভয় পাশে থাকবে 1.5 মিটার বিশিষ্ট চওড়া ফুটপাত। সোমবার দুপুর 2:30 নাগাদ মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় 1670 কোটি টাকা। আগামী 4 বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দায়িত্বে থাকছে L&T কোম্পানি। জানা গিয়েছে, সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলেই তৈরি করা হবে। শুধু তাই নয়, সেতুর নির্মাণে জমির অধিগ্রহণের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে 7.95 একর এবং কচুবেড়িয়া অংশে 5.01 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ হবে। প্রায় 6 বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবারও করেন তিনি। অবশেষে সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলার আসা পুণ্যার্থীদের কথা ভেবে নিজেই সেই সেতুর গড়তে উদ্যোগ নেন। 2023 সালে সাগরের মাটিতেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই। রাজ্য সরকারই নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। তারপরেই শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। নানা বাধাবিঘ্ন পেরিয়ে অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু করা হবে। শিলান্যাস করা হলো 1929 কোটি টাকা, 37 লক্ষ টাকার। এগুলো আবার নতুন করে হবে। কি হবে? যেটা আজকে শিলান্যাস করা হলো, জেনে রাখুন, এটা তো ডিটেলস আপনারা জানেন না। নতুন করে হচ্ছে সাগরদ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর আমার পাড়া আমার সমাধান প্রকল্পের জেলা জুড়ে আরো 6063টি রাস্তার সংস্কার ও 1086টি রাস্তা উন্নয়নের জন্য আমার পাড়া আমার সমাধান থেকেও প্রায় 66 কোটি টাকা দেওয়া হলো। সোনারপুর গ্রামীণ হাসপাতাল 120 শয্যা বিশিষ্ট ভবন 44 কোটি 78 লক্ষ টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা ও মিউনিসিপ্যালিটিতে রাস্তায় আলো লাগানোর জন্য প্রায় 44 কোটি টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা জুড়ে প্রায় 890টি নলকূপ আর পাম্প স্থাপনের জন্য 822টা 17 কোটি 10 লক্ষ টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান মানে আমাদের পাড়া আমাদের সমাধান। এছাড়াও আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বারুইপুর, বাসন্তী, জয়নগর 1, কুলপি, মথুরাপুর 2, জয়নগর 1, নামখানা, মথুরাপুর 2, কাকদ্বীপ ব্লকে ক্ষুদ্র সেচ প্রকল্পে প্রায় 10 কোটি টাকা দেওয়া হলো। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমা গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি?
পারবেন না বলতে বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘেচান ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। রমরঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়রে